সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যাম ইন্ডিয়ান। আর এখন সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 10টা 13 দেখতে পাচ্ছ, আর ডেট দেখতে পাচ্ছ 14 আগস্ট। সো আমরা যে রাইডটা বেরোবো সেটা হচ্ছে 15 আগস্টে, মানে আজকে রাতটা পেরোলেই আজকে 12টা বেজে গেলে 15 তারিখ হয়ে যাবে, 15 আগস্ট হয়ে যাবে। সো আমরা 15 তারিখ ভোর 5টার সময় রাইড স্টার্ট করব। আর আমরা যাব হচ্ছে কি যে পরশমণি রিসর্টে। পরশমণি রিসর্টটা আছে অ্যাকচুয়ালি বাঁকুড়া জেলায় বিহারীনাথ পাহাড় যেটা আছে, বাঁকুড়ার সবচেয়ে উচ্চতম পাহাড় যেটা আছে ওটা হচ্ছে কি যে বিহারীনাথ পাহাড়, ওখানেই আমরা যাব। আর আমরা যাচ্ছি টোটাল 25 জন, অনেক একটা বড় টিম নিয়ে রাইড হতে চলেছে, বেশ মজা হবে। আর বড় টিম নিয়ে একটা রাইডে যাওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার, মানে সবাইকে নিয়ে একসাথে চলা খুব একটা টাফ ব্যাপার হয়ে যায়, বাট আমরা যাব। আর আশা করছি ভালোভাবেই যাব, ভালোভাবে এনজয় করব, ঠিক আছে, খুব মজা হবে। আর আমাদের যেটা মিট আপ পয়েন্ট আছে, মিট আপ পয়েন্ট তো তোমরা জানোই, টিমরি মাউন্টের মিট আপ পয়েন্ট যেখানে হয় নবপল্লী জেমস লং ক্রসিং। সো মিট আপ টাইম আছে 4:30, 4:30 AM। আর স্টার্টিং টাইম আছে 5টা, 5টার সময় স্টার্ট করার কথা আছে। তো যেহেতু বড় টিম নিয়ে যাচ্ছি, একটু হয়তো এদিক ওদিক হতে পারে টাইম, বাট ওটা দেখা যাক কী হয়, ঠিক আছে। সো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে ডাইরেক্ট গোপ্রো মোডে, ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। সো বন্ধুরা, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। আর এখন আছি আমি মসজিদের সামনে। সো এখান থেকে আমি এখন যাব জেমস লং নবপল্লী ক্রসিংয়ে। সো ওখানে আমাদের মিট আপ পয়েন্ট, সেটা তো তোমরা জানো, প্রত্যেকবার ওখানেই মিট আপ পয়েন্ট হয়। সো ওখান থেকে মেন রাইডটা স্টার্ট হবে। সো স্টার্টিং টাইম তো দেওয়া আছে 4:30, বাট অনেকজন যেহেতু যাচ্ছি একটু তো টাইমটা গোলাবে মনে হচ্ছে। তো দেখা যাক কখন কি স্টার্ট করতে পারি না পারি। সো চলো আপাতত এগিয়ে যাই। সো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছ, এই জাস্ট এই মোড়টা উঠলেই লেফট সাইডে গেলেই আমাদের মিট আপ পয়েন্ট। সো মোটামুটি অনেকজনই চলে এসেছে দেখতে পাচ্ছ। এখানে গাড়িটা পার্ক করি, তারপরে দেখছি। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি। আর এখন সময় হচ্ছে কি যে দেখে নাও 4:46। তো আমরা মোটামুটি এবারে স্টার্ট করব। আর কিছুজন আসতে এখনও বাকি আছে, ওই জন্য রাইডটা এখনও স্টার্ট করতে পারছি না। তো বুঝতেই তো পারছো, এটা একটা বড় টিম নিয়ে যাওয়া হচ্ছে, একটু টাইমের 19-20 হচ্ছে। 4:30 টাইম দেওয়া ছিল। সো অলরেডি এখন 4:45 বাজে, এই 5-7 মিনিটের মধ্যে হয়তো স্টার্ট করে দেবো। সো গাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে সব লাইন দিয়ে পার্ক করা রয়েছে, ওখানে ওই 4 চাকাটাও আছে। সো মোটামুটি স্টার্ট করবো আর 5-10 মিনিটের মধ্যে সবাই আসলে। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে, চলো। সো বন্ধুরা, ফাইনালি আমরা স্টার্ট করছি। অনেকটাই লেট হয়ে গেল, যেমনটা তোমাদেরকে বললাম, একজনের একটু প্রবলেম হয়ে গেছিলো বলে এতটা লেট হলো। সো চলো ফাইনালি স্টার্ট করে দিয়েছি। আর আমরা এখন আছি বেহালায়। আর আমরা জাস্ট স্টার্ট করলাম, এই 5-7 মিনিট হচ্ছে স্টার্ট করেছি। সো এখান থেকে সোজা যাব ডানকুনিতে। ওখান থেকে দুজন জয়েন করবে। সো ওদের দুজনকে ওখান থেকে রিসিভ করে সোজা বেরিয়ে যাব। আর তারপরে আর কোথাও দাঁড়াবো সেরকম প্ল্যান নেই, ডাইরেক্ট দাঁড়াবো শক্তিগড়ে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো। সো চলো এগিয়ে যাওয়া যাক। প্ল্যান মতো সব কিছু ঠিকঠাক থাকলে তো ডাইরেক্ট ডানকুনির পরে শক্তিগড়। এটা আজকের দিনের আমাদের ফার্স্ট টোল প্লাজা, যেটা আমরা এখন ক্রস করতে চলেছি। তো এখানে প্রত্যেকবারে কেউ না কেউ আমাদের জন্য ওয়েট করে, এখান থেকে জয়েন করে, কিন্তু এইবারে কেউ জয়েন করবে না। এবারে আমাদেরকে জয়েন করবে হচ্ছে যে ডানকুনি থেকে, ওখান থেকে দুজন জয়েন করবে। তো ওই জন্য এখানে আর দাঁড়াবার কোনো ব্যাপার নেই। বন্ধুরা, আমরা এখন আছি সাঁতরাগাছি ব্রিজ। এই নিচ থেকে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে। তো সামনে পড়বে সাঁতরাগাছি স্টেশন। আর প্রচুর বাইকার বেরিয়েছে, ম্যাক্সিমাম বাইকারদের দেখছি কি যে এক্সস্ট চেঞ্জ করা, কি জোরে জোরে লাউড এক্সস্ট লাগানো। ম্যাক্সিমাম দেখছি সব R15, ভার্সন 3, ভার্সন 4, এই বাইকগুলো বেশি বেরিয়েছে আজকে। প্রচণ্ড জ্যাম রাস্তায়, প্রচণ্ড জ্যাম, মানে প্রায় আধ ঘন্টা ধরে এরকমভাবেই আস্তে আস্তে যাচ্ছি, কোনোরকমভাবে যেতে পারছি না। অ্যাকচুয়ালি রাস্তার কাজ হচ্ছে দেখতে পাচ্ছি এই সাইডে, সো এই জন্য এই জ্যামটা এতটা হচ্ছে। তার মধ্যে দিয়ে মানে এইটুকুনি সরু রাস্তা দিয়ে বাস যাচ্ছে, লরি যাচ্ছে, 4 হুইলার যাচ্ছে, বাইক যাচ্ছে, সবাই যাচ্ছে। সো
সো সেই কারণেই এতটা জ্যাম লাগছে। বন্ধুরা অনেকক্ষণ পরে প্রায় 40-45 মিনিট জ্যামের মধ্যে থেকে জ্যাম ক্রস করে আসার পরে রাস্তা ক্লিয়ার পেয়েছি। সো এখানে মোটামুটি 60-70-এ ক্লোজ করতে পারছি, নাহলে এতক্ষণ ধরে যা প্রবলেম হচ্ছিল কি বলবো। এক তো রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছ এখানে সূর্য মামা মাথার উপরে উঠে গেছে, তার উপরে এত জ্যাম, যা গরম হচ্ছিল কি বলবো। সো এখন একটু রিলিফ পেয়েছি, এখন মোটামুটি রাস্তা পুরো ফাঁকা আছে। আর ম্যাক্সিমাম বাইকার্সগুলো দেখলাম কি যে মানে কোলাঘাটের দিকে চলে গেল, ওরা হয়তো কোলাঘাট বা দীঘা এইসব সাইডে যাচ্ছে। তো আমাদের এই রোডটাতে অতটা গাড়ি দেখতে পাচ্ছি না, আছে বাট ওইটার মতো না। এই যে দেখতে পাচ্ছ এখানে এই রোডটাতে ছোটো ছোটো কিছু কিছু গ্রুপ আছে, মোটামুটি 10 জন 12 জন 20 জন এরকমের একটা গ্রুপ আছে। বাট ওই রোডটাতে বাবারে বাবা বিশাল, মানে প্রচুর বড় বড় গ্রুপ, 50 জন 60 জন করে একটা গ্রুপে বেরিয়েছে। সো চলো এভাবে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। সো আমরা এখন ডানকুনি পৌঁছে গেছি, আর সামনে দিয়ে দুজন জয়েন করবে, দুটো রাইডার দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমাদের বন্ধু। সো ওরা জয়েন করবে, তারপরে আবার স্টার্ট করব। এখানে 2-3 মিনিটের জন্য দাঁড়াতে হবে, কারণ ওদেরকে এখানে প্রচুর জন রয়েছে, ওদেরকে এখন খুঁজতে হবে কোথায় আছে, দেখে ওদেরকে নিয়ে তারপর চলে যাব। আর এরপরে আর কোথাও দাঁড়াবো না, আর কেউ রাস্তাতে জয়েন করার মতো নেই। সো এরপরে সোজা দাঁড়াবো শক্তিগড়ে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, আর বাকি কোথাও দাঁড়াবো না আর। প্রচুর জন আছে এখানে, প্রচুর জন। দেখছো কতজন এসছে। আজকে গাড়ি চালাতে এত ভয় লাগছে তোমাদেরকে কি বলবো, কারণ যাচ্ছি তো একদম ধার দিয়েই যাচ্ছি, আর মোটামুটি আসতেই যাচ্ছি 60-70-তে ক্রস করছি। বাট পিছন থেকে যে গাড়িগুলো যাচ্ছে ম্যাক্সিমাম সব R15 KTM, এগুলো সব সাইলেন্সার চেঞ্জ করা, লাউড এক্সস্ট লাগানো, একদম যখন পাশ থেকে যাচ্ছে মানে একদম ভয় খাইয়ে দেবে, একদম পুরো গায়ের একদম কাছ থেকে যাচ্ছে। একটু দূর থেকে গেলে নয় সে ঠিক আছে, কিন্তু একদম পাশ থেকে যাচ্ছে তো প্রচণ্ড ভয় লাগছে। প্রচুর রাইডার আজকে বেরিয়েছে, তার মধ্যে অনেক ভালো রাইডারও আছে, অনেক মানে বাজে রাইডারও আছে, যারা রাইডিং কমিউনিটিকে বদনাম করার জন্যে একদম পুরো ফুল দায়িত্ব নিয়ে রেখেছে। এখানে প্রায় 10,000 লোক হবে আজাদিন ধাবা। প্রচুর বাইক আর প্রচুর রাইডার রয়েছে, প্রচুর। এইবারে মনে হচ্ছে একটু রাস্তা ফাঁকা পাবো। ম্যাক্সিমাম রাইডারগুলো আজাদিন ধাবাতে অবধি এসে স্টপ হয়ে যাবে, কিছু কিছু জন আগে যাবে, খুব কম জনই যাবে, বাট ম্যাক্সিমাম রাইডার এখানে এসে স্টপ হয়ে যাবে, এখান থেকে রিটার্ন চলে যাবে। এবার দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, এবার আরামসে যাওয়া যাবে। এদের সঙ্গে একটু হাত মেলালে বাচ্চাগুলো বেশ অনেক খুশি হয়, ওই জন্য আমি যখনই চেষ্টা করি, মানে অপশান থাকলে আমি হাতটা মিলিয়েই যাই। আর পিছন দিকে গাড়ি থাকলে তখন কিছু করার থাকে না, কারণ আমরাও যখন ছোটো ছিলাম আমরাও এরকম করতাম। সো বন্ধুরা আমরা এখন আজকের দিনে 3rd টোল প্লাজা ক্রস করছি। ফ্ল্যাগগুলো কত সুন্দর লাগছে দেখছো। তো বন্ধুরা এই জলাটা দেখো, এই ক্ষেতটা কি সুন্দর লাগছে, একদম ধান গাছগুলো একদম পুরো লেভেলে বসানো রয়েছে, আর পুরো গ্রিন হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ। সো বন্ধুরা আমরা শক্তিগড় চলে এসেছি। সো আমরা এখন ব্রেকফাস্ট করব। সো আমাদেরকে এখান থেকে ইউটার্ন নিয়ে যেতে হবে, কারণ আমাদের আগে থেকেই বলা আছে এই যে ল্যাংচাকুটি, এখানে আমরা লাস্ট টাইম এসেছিলাম, এখানেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। সো ওই জন্যে এখানে আগে দিয়ে বলা ছিল, এই দেখতে পাচ্ছ ল্যাংচাকুটি, এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো চলো গাড়িটাকে আগে পার্ক করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি শক্তিগড়, এই যে ল্যাংচাকুটি। আমরা এখানে ব্রেকফাস্ট করবো, এই যে গাড়িগুলো আমাদের এখানে পার্ক করা রয়েছে দেখতে পাচ্ছ। সো ব্রেকফাস্ট করে তারপর আবার স্টার্ট করব। সো চলো ভিতরে যাই, কি ব্রেকফাস্ট করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আবার স্টার্ট করব। তো বন্ধুরা ব্রেকফাস্টে আমাদের কচুরি আছে আর এখানে তরকারি আছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি ল্যাংচাকুটিতে। তো চলো ফটাফট খেয়ে নিই, ভিতরে অনেক ভিড় আছে ওই জন্য হাতে নিয়ে দাঁড়িয়েছি, আর এত ভিড়ের মধ্যে ওয়েট করতে হবে না অনেকক্ষণ। সো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। সো এখন এখান থেকে আবার স্টার্ট করলাম, এই যে ল্যাংচাকুটি। সো চলো এগিয়ে যাওয়া যাক। আর প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে, রোদ উঠে গেছে আজকের, বিশাল গরম। তো চলো বেরিয়ে গেছি রোডে, ফের আস্তে আস্তে এগোই। পুরো ওয়েদারটা বেশ আজকে খুব সুন্দর আছে, কিন্তু একটু গরম হচ্ছে। বাট গাড়ি চালালে সেই গরমটা বোঝা যাচ্ছে না। এক যে মানে কোনো জায়গায় দাঁড়ালে, যখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম তখন প্রচণ্ড গরম হচ্ছিলো, কোথাও দাঁড়ালে তখন গরমটা বোঝা যাচ্ছে। গাড়ি চালালে তো এটা নর্মাল ব্যাপার, বোঝা যায় না, কারণ হাওয়াটা লাগে বলে। এই কড়া রোদ আছে না, ওই জন্য গরমটা আছে। দেখতে পাচ্ছ আকাশ পুরো একদম ক্লিয়ার, নীল সাদা আকাশ, দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু গরমটাও হচ্ছে সেরকম। তো এখান থেকে মোটামুটি এখনও আর 130 কিলোমিটার মতো বাকি আছে। সো একদম সোজা। সো বন্ধুরা এইটা আজকের দিনের আমাদের 4th টোল প্লাজা। সো আমরা এখন 4th টোল প্লাজা ক্রস করছি। এই টোল প্লাজাটার নাম এখানে কোনো লেখা নেই, আর বলতে পারছি না এটার নাম কি। রাস্তার মাঝখানে ট্রেন চলছে, ট্রেনটা আবার উল্টো চলছে, দেখছো? সো বন্ধুরা এখানে সবাই ওয়েট করছে আমাদের জন্য। আমরা 4 চাকার জন্য ওয়েট করছিলাম, আর এরা আমাদের জন্য ওয়েট করছে। সো এখানে একটু দাঁড়াই, দেখি কি হয়। 4 চাকাটা আসলে তারপরে আমরা আবার বেরোবো। তো বন্ধুরা আমরা এখানে জাস্ট একটু দাঁড়িয়েছিলাম, চায়ের চস্কা অর্ডার হচ্ছে, চায় চস্কা। সো এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সো আমি চা খাইনি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর বাকিরা সবাই চা খেয়েছে। সো চলো আবার স্টার্ট করছি। এই যে এখানে দাঁড়িয়েছিলাম। বন্ধুরা এই যে মোড়টা দেখছো, সিয়ারসোল লেখা আছে, সিয়ারসোল। এইখান থেকে আমাদেরকে যেতে হবে লেফট সাইডে, বাম দিকে। এই যে দেখছো এটা, হাইওয়ে মোটামুটি শেষ হয়ে গেল, এবারে এরকম রোড থেকে যেতে হবে। তো এখানে একটু দেখে নিই যে সবাই আসছে কিনা। সবাই আসলে আবার স্টার্ট করব। হ্যাঁ মোটামুটি সবাই চলে এসেছে। তো চলো সিয়ারসোল থেকে আমাদেরকে বাম দিকে ঢুকতে হলো, লেফট সাইড। এখান থেকে দেখা যাচ্ছে বালাসোর 28 কিলোমিটার, খড়গপুর 166 কিলোমিটার, মেদিনীপুর 160 কিলোমিটার। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে সোজা। এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, দেখতে পাচ্ছ মন্দিরটা। এটা কি কোন মন্দির সেটা বলতে পারবো না, কিন্তু মন্দিরটা খুব বেশ দেখতে খুব সুন্দর লাগছে। আর এই রাস্তা ধরে সোজা গেলে আমাদের রানীগঞ্জ স্টেশন পড়বে। সো এখান থেকে যদি রানীগঞ্জ থেকে যদি কেউ দেখো ভিডিওটা, সো কমেন্ট করে জানিও এটা কোন মন্দির। মন্দিরটা বেশ খুব সুন্দর লাগলো দেখে। রাস্তাটার প্রচণ্ড জ্যাম। এটা হচ্ছে কি রানীগঞ্জ এনএসবি রোড, প্রচণ্ড জ্যাম, টোটো ভর্তি। এইভাবেই যাচ্ছি 5-10 এরকমের মধ্যেই যেতে হচ্ছে, তার মধ্যে আবার বারবার দাঁড়িয়ে যেতে হচ্ছে। সো বন্ধুরা এই যে দেখছো এখানে রাইট সাইডে লেখা আছে বাঁকুড়া রানীগঞ্জ রেল স্টেশন। এই রাস্তাটা আমাদেরকে ঢুকতে হবে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখছো বাঁকুড়া রানীগঞ্জ রেল স্টেশন, এই রাস্তাটা আমাদেরকে ঢুকতে হবে এখন। আর প্রচণ্ড জ্যাম, এই জ্যামের মধ্যে গরমের মধ্যে গাড়ি চালাতে যার প্রবলেম হচ্ছে কি বলবো। সো এইভাবে এগিয়ে যাচ্ছি, গরমে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সো আমার রাইট সাইডে দেখতে পাচ্ছ একটা ট্রেন লাইন আছে, আর নিচ থেকে একটা নদী যাচ্ছে। নদীটা অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে এখন,
অতটা জল নেই। ওই দিকটা মোটামুটি বেশ ভালোই জল আছে, এই দিকটা অতটা জল নেই। আর আমার এই রাইট সাইডে দেখছো ট্রেন লাইন যাচ্ছে, ট্রেন যায় নিশ্চয়ই, কিন্তু এখন তো ট্রেন যাচ্ছে না। এদিকে নদীটা, এদিকে ম্যাক্সিমাম পুরোটাতেই জল আছে নদীটা, কিন্তু এদিকটা দেখো অর্ধেক শুকনো আছে, বালি দেখা যাচ্ছে, পুরো বালি হয়ে আছে। এই জায়গাটা খালি জলটা আছে, আর পিছন দিকটা জলটা ছিল না, বাট রাইট সাইডটা পুরোটাই জল। সো বন্ধুরা, পাহাড় ফাইনালি দেখতে পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে, ক্যামেরাতে আসবে কিনা জানি না, অনেকটা দূরে আছে। খালি চোখে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, ক্লিয়ার ভিজিবল, বাট ক্যামেরাতে আসছে কিনা জানি না। তারও আরেকবার দেখাবার চেষ্টা করছি। এই যে দেখছো, সো আমরা তো ওখানেই যাবো, পাহাড়েই যাবো, আরও ভালোভাবে কাছ থেকে দেখাবো। বাট আজকের দিনে এতটা বাইক চালাবার পরে এই ফার্স্ট দেখতে পেলাম পাহাড়। সো চলো এগিয়ে যাওয়া হোক, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। সো বন্ধুরা, এই যে এখানে একটা বোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমাদের, এই রাস্তাটার এখানে বিহারীনাথ অতিথি নিবাস বলে লেখা আছে, এটা দিয়ে যেতে হবে। এখানে লেখা আছে দুবরাজপুর গ্রাম। এই দুবরাজপুর গ্রামের এই যে গলিটা, এখান দিয়ে যেতে হবে। সো এই রাস্তাটা একদম ন্যারো রোড, পুরো একদম মানে গ্রামের রোড যেরকম হয় আর কি, ওই রকম। আর সামনেই দেখতে পাচ্ছ পাহাড়, ওইখানেই আমরা যাবো আর কি। সো বন্ধুরা, এবারে আমরা ওপরের দিকে উঠছি, আর এখানে রাস্তাটা পুরো একদম ভাঙা রাস্তা, মানে এখনো রাস্তা তৈরি হয়নি, দেখতে পাচ্ছ তোমরা, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবার আমরা মানে একদম নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। রাস্তাটা তৈরি হয়ে গেলে বেশ ভালো লাগবে, বাট এখনও রাস্তাটা তো তৈরি হয়নি। আমার মনে হচ্ছে কোনো পিচের রাস্তা ছিল, বাট এখানে বর্ষায় নষ্ট হয়ে গেছে। আর নিচে তো পিচ দেখতে পাচ্ছি, প্রচণ্ড একদম বাজে রাস্তা হয়ে আছে। বাইক তো তাও আরামসে চলে যাচ্ছে, আরামসে না, মোটামুটি বাইক চলে যাচ্ছে, বাট 4 চাকাটা এমন হচ্ছে, মানে দুদিকে রাস্তাটা ডাউন আছে আর মাঝখানটা উঁচু, মানে 4 চাকার নিচটা একদম ঠেকে যাওয়ার কথা এরকম। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে বিহারীনাথ ইকো ট্যুরিজম লেখা আছে। সো এই রাস্তাটা দিয়ে যেতে হবে, বিহারীনাথ ইকো ট্যুরিজম, এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে যেতে হবে। তো রাস্তায় মোটামুটি অসুবিধা হবে না, কারণ চারিদিকেই মানে যেখানে যেখানে দরকার সেখানে বোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে কোন দিক দিয়ে যেতে হবে। সো রাস্তাটা মানে একদম গ্রাম্য রাস্তা, সরু রাস্তা, বাট সাইনবোর্ড দেওয়া আছে, এটাই বেশ ভালো লাগলো দেখে, যেতে কোনো অসুবিধা হবে না। আর পাহাড় একদম তো আমাদের সামনেই চলে এসেছে, দেখতে পাচ্ছ একদম এই সামনে পাহাড়। সো চলো যাই আস্তে আস্তে। আর এই রাস্তাটা একটু আস্তে গাড়ি চালাতে হবে, কারণ এখানে প্রচণ্ড বালি পড়ে আছে, তো বালির জন্য একটু অসুবিধা হতে পারে। সো বন্ধুরা, এখানে দেখছো পরশমণি রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম লেখা আছে, বিহারীনাথ ইকো পার্ক ট্যুরিজম, বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্ক। সো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে। সো চলো এগিয়ে যাই। সো এই রাস্তাটা, আর সামনেই দেখতে পাচ্ছ পাহাড়, আর কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই হচ্ছে কি যে পরশমণি রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম, বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্ক। এটা হচ্ছে কি যে পার্কটা, আর পিছনে যেটা আছে ওটা আছে বিহারীনাথ ইকো ট্যুরিজম। সো এখানে বাইকটা রাখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্কে। সো এটা হচ্ছে কি যে রিসেপশন, এখানে এখন পেপার ওয়ার্ক চলছে। সো সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর ওখানে দেখতে পাচ্ছ একটা বাইক দেখা যাচ্ছে, এরকম লাইন দিয়ে পরপর বাইকগুলো রাখা আছে আরও। আর এই হচ্ছে পাহাড়টা, ঠিক আছে। সো চলো ফ্রেশ হয়ে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। সো যখন পৌঁছেছি তখন তো দেখালাম তোমাদেরকে। সো এখন মোটামুটি ফ্রেশ হয়ে চান টান করে রেডি হয়ে গেছি। আর এই রুমটা আমরা নিয়েছি, এখানে অ্যাকচুয়ালি 2টো রুম আছে, এটা আমরা নিয়েছি, এটা পাশে মানে আমাদেরই গ্রুপেরই অন্যজন আছে। সো একটা রুমে 3জন করে আছি, এখান থেকে রুমগুলো আরও আছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে খাওয়ার জন্য আসতে হবে, আমাদের একদম রুমের পাশেই। আর এই সাইডটা পাহাড়টা আছে। তো এইখানে মোটামুটি যে কটা রুম আছে সব আমরাই নিয়ে নিয়েছি, এই ক্যাম্পাসটা পুরো আমরাই বুক করে দিয়েছি। ওই রুমগুলো সব আমাদেরই। তো দেখতে পাচ্ছ এখানে 4 চাকাগুলো রাখা আছে। তো টপিকের বাইকটা তো এখানে নিয়ে চলে এসছে, বাদ বাকি আমাদের বাইকগুলো এখনও আনা হয়নি, সব ওইখানেই আছে। জাস্ট এসে ফ্রেশ হয়ে কোনো রকমভাবে এখন রেডি হয়ে এই ব্লগটা বানাচ্ছি।
সো বাইকটা নিয়ে এখনও লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করবো। সো তোমাদেরকে দেখাচ্ছি সবই। এখানে একটা পার্ক মতো করা আছে। আর একটু আগেই যা বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হয়েছে, এগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা ভিজে আছে। সো ওই জন্য একটু মেঘলা হয়ে গেছে। রোদ ছিল, খুব কষ্ট হচ্ছিলো, এখন আর সেই কষ্টটা হচ্ছে না, এখন বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ মেঘ মতো হয়ে যাচ্ছে। তো চলো একটু পরে লাঞ্চ করবো, তো তখন দেখাচ্ছি তোমাদেরকে লাঞ্চে কী কী থাকছে না থাকছে। তো এই হচ্ছে কি যে রুমের কন্ডিশান। রুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম। এখান দিয়ে ঢোকার পরে এখানে একটা স্পেস আছে, এখানে বসার মতো জায়গা আছে, চাইলে চা বানিয়েও তোমরা করে খেতে পারো। এখানে বেডটা দেখতে পাচ্ছ, এখানে একটা বেড আছে, এখানে 3 জন আরামসে হয়ে যাবে। এখানে একটা ওয়ার্ডরোব আছে ছোটো সাইজ, ঠিক আছে। লাইট ফাইট এখন জ্বালানো নেই, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক নেই, বৃষ্টি হচ্ছে তো ইলেকট্রিক চলে যাবে। এখানে এসিও আছে। তো মোটামুটি এসে আমরা সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, একটু গোছালো অগোছালো হয়ে গেছে। এখানে দেখতে হচ্ছে হেলমেটগুলো রেখেছি। আর এটা হচ্ছে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বেসিন আছে, আর এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, সবই আছে, গিজারও আছে, কোনো চাপ হবে না। তো এটা বন্ধ করে দিই আপাতত। তো এই হচ্ছে রুমের কন্ডিশান। তো এখনও পর্যন্ত লাঞ্চ করিনি, লাঞ্চটা করি তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চে কী কী আছে। রাইস আছে, ডাল আছে, এখানে একটা আলু পোস্তর তরকারি আছে, এখানে আলু ভাজা আছে, আর মাছ আছে। তো এটাই আজকের আমাদের লাঞ্চ। তো চলো ফাটাফাট লাঞ্চ করে নিই। তো বন্ধুরা আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বৃষ্টি চলে এসেছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মোটামুটি ভালোই জোরে পড়ছে, খুব একটা আসতেও পড়ছে না। এখানে দেখাচ্ছি। আর আমরা এখানে সবাই এখন আড্ডা মারছি। এখানে একটা ভালো জায়গা আছে, এখানে আড্ডা মারছি। এই যে দেখছো বৃষ্টি পড়ছে, ভালোই মোটামুটি বৃষ্টি পড়ছে। সো ওই জন্যে আর সাইড সিনে যাওয়া হলো না। কালকে সকালে যদি যাওয়া হয় তো যাবো, আপাতত আর তো কিছু করার নেই, এখন সাইড সিনে যাওয়া হলো না বৃষ্টির জন্য। তো এখানে এখন আড্ডা মারি। আর পাহাড়টা একদম আমাদের এখান থেকে সামনেই দেখা যাচ্ছে, দেখবে পাহাড়ের মেঘগুলো দেখো, খালি এই মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। একটু জুম করলে আসবে কি, দেখো খুব সুন্দর লাগছে। সো আপাতত এখানে একটু আড্ডা মারি, তারপরে দেখছি কি করা যায়, যেমন প্ল্যান হবে তোমাদেরকে জানাতে থাকবো। সো বন্ধুরা বৃষ্টি মোটামুটি কমে গেছে, বৃষ্টি আর হচ্ছে না। লাঞ্চ করার পরে তো ভেবেছিলাম যাবো আমরা সাইড সিনে, বাট যেতে পারলাম না বৃষ্টির জন্য। আর এখন তো গিয়ে লাভও নেই, কারণ এখন তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি, এখন 5টা 17 বাজে। সো যেতে যেতে মোটামুটি অন্ধকার হয়ে যাবে, সো গিয়ে লাভ নেই, ওই জন্য আর যাচ্ছি না। কালকে সকালবেলায় ট্রাই করব। আর এই জায়গাটা কত সুন্দর দেখো, এইখানে একটা সাঁকো করা আছে। এই যে আমার মনে হচ্ছে এইগুলোতে বর্ষার সময় জল জমে যায়, যার জন্যে এই সাঁকোটা করা হয়েছে ওই পারে যাওয়ার জন্য। ওইখানে এই যে এই রেলিং দেওয়া আছে দেখছো, ওর মধ্যে পদ্ম ফুল হয়ে আছে। পদ্ম ফুলগুলো এখন ফুটেনি, ফুটলে বেশ ভালো লাগবে দেখতে। এই যে এখানে জল জমে যায়, এই জন্য সাঁকোটা করা হয়েছে। আর এখানে একটা বেশ খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি আছে, কত সুন্দর লাগছে দেখো, বেশ বড় একটা সাইজের শিব ঠাকুরের মূর্তি। ওপর দিয়ে মেঘগুলো ভেসে যাচ্ছে দেখছো, খুব সুন্দর একটা সিন। আর নিচে এখানে পাথরগুলো রয়েছে, পাথর পড়ে রয়েছে। আর এই দিকটায় পুরো বাচ্চাদের খেলাধুলো করার জন্য আয়োজন করা রয়েছে সব কিছুই, যাতে বাচ্চাদের মন লেগে থাকে। সো ওভারঅল জায়গাটা খুব সুন্দর। এখানে মনে হচ্ছে কোনো ডান্স প্রোগ্রাম হলে হয়। সো দেখছো খুব সুন্দর জায়গাটা, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার জন্য কত কিছু আয়োজন করা আছে। আর প্রচুর বড় প্রপার্টি, এখানে মানে পুরো হেঁটে হেঁটে ঘুরতে গেলে দম বেরিয়ে যাচ্ছে, অনেকটা বড়। দোলনা টোল্লা সবই আছে দেখছো। তো এখন আমরা ভাবছি আশেপাশে একটু পায়ে হেঁটে ঘুরবো। তো চলো যাই, যা দেখবো তোমাদেরকেও দেখাবো, যা প্ল্যান হবে সেটা আপডেট করে দেবো। হ্যালো, এখানে চারিদিকে এরকম বসার সিট করা আছে, এখানে বসে আর এইরকম দেখতে পাচ্ছ কত সুন্দর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। চারিদিকে বসার জায়গা আছে, ওখানে জায়গা আছে, ওইখানে জায়গা আছে। সো বন্ধুরা বৃষ্টিটা মোটামুটি একটু থেমে গেছে। সো
তো আমরা এখন যাচ্ছি একটু পায়ে হেঁটে এদিক ওদিক একটু সাইড সিন যা দেখতে পাই তাই দেখার জন্য যাচ্ছি। আশেপাশে এদিক ওদিক দেখি, এই সামনে একটা মন্দির আছে, বলছে পায়ে হেঁটে যাওয়া যাবে। তো মন্দিরের কাছে যাচ্ছি, দেখছি যেটা অ্যাকচুয়াল বিহারীনাথ মন্দির বলে। তো ওই বিহারীনাথ মন্দির ওখানে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর আমাদের অলরেডি টিম মেম্বার সবাই চলে গেছে, আমরা জাস্ট এখানে এইখানে তিনজন আর আমি আছি, টোটাল 4 জন এখন যাইনি। তো এখন যাচ্ছি, তো চলো গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এসে এই জায়গাটা এলাম, এখানে একটা বড় বট গাছ আছে আর মন্দিরটা আমাদের এই দিকে আছে, এই সাইডটা। তো চলো দেখাচ্ছি তোমাকে, পুরোটাই দেখাচ্ছি। জায়গাটা বেশ খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ। এই রাস্তা দিয়ে এলাম আর এখানে এখন সানসেট হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, সানসেট হচ্ছে। তো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, চলো। এই রাস্তাটা দিয়ে যেতে হবে মন্দিরে। আর এই বট গাছটা জাস্ট দারুণ লাগছে, দারুণ, প্রচুর পুরনো বট গাছ এটা, শেপটা হেভি সুন্দর। আচ্ছা এর মাঝখানে একটা ঘরও আছে, ঘরে কেউ থাকে কিনা জানি না। তো মন্দিরটা দেখি আগে, এই রাস্তা দিয়ে যেতে হবে। তো বন্ধুরা বট গাছটা দেখছো কত সুন্দর লাগছে, ছবিতে আশা করছি এরকম বলে বোঝাতে পারবো না, কিন্তু সামনাসামনি দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তো এখানে অনেক চায়ের দোকানও আছে, এই রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে কি যে মেন মন্দিরটা, মহাতীর্থ বিহারীনাথ ধাম। এই যে এখানে লেখা আছে দেখছি, জয় বাবা বিহারীনাথ। তুমি শুধু বাইক নিয়ে এসে ঘুরে আবার বেরিয়ে গেলাম। তোদের দেরি নেই নাকি? এইখানে একটা পুকুর আছে, এই পুকুরটায় হাত মুখ ধুয়ে তারপরে পুজোটা দিতে হয়। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুকুরটা, এই দেখছো এই পুকুরটায় হাত মুখ ধুয়ে এই মন্দিরে পুজো দেওয়া যাবে। তো এখান থেকে অনেকটা উঠতে হবে, দেখছো খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। দেখছো এখানে লেখা আছে মহাতীর্থ বিহারীনাথ ধাম, ওপরে একটা শিব ঠাকুরের মূর্তি আছে। এদিকে মনে হচ্ছে ভোগ টোগ রান্না হয়, হ্যাঁ এদিকে ভোগ রান্না হয়। এখানে গ্যাস যাচ্ছে একটু, ওখানে ভোগ রান্না আবার আয়োজন করছে। আর এটা হচ্ছে মেন গেটটা। তো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বাহ, এখানে একটা বেশ অনেক বছর পুরানো নিম গাছ হবে, এটা খুব সুন্দর। এখানে ছোট ছোট মানে অনেক কটা প্রচুর মন্দির রয়েছে। এখানে একটা আছে, এটা বিষ্ণু মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, আচ্ছা এদিকে আছে কালী মন্দির। যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে, জানি না ভিতরে রেকর্ডিং অ্যালাউ আছে কি না, কেউ কিছু বললে বন্ধ করে দেবো। এখানে একটা কালী মন্দির আছে, ভিতরে প্রচুর মানে অনেক কটা আছে মন্দির ছোট ছোট। এখানে একটা আছে হনুমান মন্দির। আর এটা হচ্ছে কি যে মেন মন্দিরটা, বিহারীনাথ মন্দির, এটা হচ্ছে মেন মন্দিরটা। সো তো চলো এই ভিতরটা একবার দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। সো এটা হচ্ছে কি যে মেন মন্দিরটা। দাদা এর ভিতরে ঢুকতে পারবো দাদা? তো এটা হলো মেন মন্দিরটা। এখানে হয়তো একটু সাউন্ডটা ইকো হতে পারে, কারণ পুরো ফাঁকা তো, আওয়াজটা একটু ইকো হতে পারে। ভিতরে দেখতে পাচ্ছ ওপরে কত সুন্দরভাবে মূর্তিগুলো করা আছে ডিজাইন করে। এখানে আর একটা গেট আছে। আচ্ছা মেন পুজোটা এখানেই হয়, এখানে দেখছো এখানে
তো চলো বাইরের দিকে যাই। সকালবেলা আর সন্ধ্যেবেলা কোনো হচ্ছে পুজোটা হয়। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এই নিম গাছটা দেখো কত বড়, দেখছো নিম গাছটা? এই হচ্ছে পুরো মন্দিরটা। তো এইখানে আর একটা ছোটো মন্দির আছে, যে মহাকাল ভৈরব মন্দির, দেখতে পাচ্ছ। এখানে অনেক কিছু লেখা আছে এগুলো। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যেবেলার ফার্স্ট রাউন্ড স্ন্যাক্স চলে এসছে, দেখতে পাচ্ছ। পাকোড়া আছে, আর এখানে সস আছে, আর কফি আছে। কফিটা এখন ঢালা হয়নি, এখন ঢাললে ঠান্ডা হয়ে যাবে বলে ঢালা হয়নি। এরপরে আর এক রাউন্ড এটা হবে, আর এটা সুন্দর করে বেশ গুছিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এখনও আপাতত 4 পিস করে দেওয়া হয়েছে, এরপরে আবার চাইলে আবার দেওয়া হবে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে কি যে 8টা 51। সো এখন পুরো মোটামুটি একদম নিস্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। খালি আশেপাশে যে পোকামাকড়গুলো আছে, ওই পোকামাকড়েরই আওয়াজ পাওয়া যাচ্ছে একটা। আর বাকি পুরো দেখো একবার, যেখানে এই লাইটগুলো আছে, খালি লাইটগুলোই দেখা যাচ্ছে। আর বাকি পুরো চারিদিকে অন্ধকার। এখানে যে পাহাড়টা ছিল, পাহাড়ের কিছুই দেখা যাচ্ছে না, পুরো চারিদিকে এখন অন্ধকার হয়ে গেছে। সো আমাদেরকে তো স্ন্যাক্স দিয়েছিলো, তো ওটা খেলাম, দেখালাম তোমাদেরকে। সো মোটামুটি ডিনার দেবে ওই 10টা 10:30টার দিকে। সো ওরম টাইমে ডিনার করে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। সো বাকি আর এখন আর সেরকম কিছু করার নেই, এখন আমরা আড্ডা মারবো সবাই একসঙ্গে বসে। সো সবাই ওখানেই আছে, আমি জাস্ট রুমে এসেছিলাম একটু। সো চলো যাই। সো বন্ধুরা, আমরা ডিনার করার জন্য এসেছি। আর ডিনারে আমাদের কী কী আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি। রাইস আছে, এখানে একটা মিক্স ভেজ আছে, পেঁয়াজ আছে, চিকেন আছে। আর যারা রুটি খাচ্ছে তাদের জন্য সব কিছু সেম আছে, জাস্ট রাইসের জায়গায় রুটিটা আছে, এখানে লঙ্কা পেঁয়াজও আছে। সো চলো ডিনারটা করে নিই, তারপরে বাকি তোমাদেরকে বলছি। সো বন্ধুরা, এখন সময় হচ্ছে কি যে 1:16, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা ডিনার করার পরে ওই ওপরে ওখানে অনেকক্ষণ আড্ডা মারছিলাম, ওই 5-6 জন মতো ছিলাম, আড্ডা মারছিলাম। সো এখন যাব, এখন শুয়ে পড়বো, এখন আর কোনো কাজ নেই। সো কালকে সকালবেলায় আমাদের প্ল্যান আছে যে বরন্তলিকে যাওয়ার, বাট এটা এখন শিওর নয়, কালকে সকাল হলে দেখা যাবে। কারণ 4:30টার সময় বেরোবার কথা আছে, এখন অলরেডি বাজে 1:16। সো দেখা যাক, উঠতে পারলে যাব। আর এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের একটা অন্য ভিডিওতে। সো চলো, গুড নাইট।